জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের শেষ দিকে। এর আগে গঠন হবে নির্বাচনকালীন সরকার। সে সরকার সহায়তা করবে নির্বাচন কমিশনকে। অক্টোবরেই নির্বাচনকালীন সরকার হতে পারে এবং সেখানে বিএনপির কোনো প্রতিনিধিত্ব থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই সরকার নির্বাচনের কালীন সরকার হিসাবে দায়িত্ব গ্রহণ করবে। সেটা আবার নতুন কেউ এখানে যদি শপথ গ্রহণের প্রয়োজন না হয় তাহলে এখানে কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে না। এটা যেভাবে আছে এভাবেই, কেবলমাত্র সাইজটা ছোট হবে। পার্লামেন্টে যাদের প্রতিনিধিত্ব আছে তার বাইরে মনে হয় কারো প্রতিনিধিত্ব অন্য কোনো দলের বিবেচনা করার সুযোগ নেই। 14 দলীয় জোট সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ওবায়দুল কাদের। কমিউনিস্ট পার্টির অফিসে আমি গেছি, আলাপ আলোচনা করেছি। কমিউনিস্ট পার্টি তাদের যে 8 দলীয় একটা বাম জোট আছে তার বাইরে তারা কিছু ভাবছে না। মেজর মান্নান সাহেবও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যুক্তফ্রন্টের তিনি নেতা, তার সঙ্গেও আমার আলাপ আলোচনা হয়েছে। তারপর কর্নেল অলি সাহেবের সাথে আমার যা হয়েছে সেটা ফোন আলাপ, হয়তো আমরা বসতেও পারি। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে সতর্কতার সঙ্গে। জনপ্রিয়তা নেই এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না, সাফ কথা তার। বিএনপির সঙ্গে নির্বাচনের আগে সংলাপ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এখন সুযোগ, সময় এবং প্রয়োজন কোনোটি নেই। নির্বাচনের আগে বা পরে বিএনপি কোনো সহিংসতা করলে তার জবাব হবে কঠোর, হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাপ অনুভব। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।